আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোমার মতো একটা ছেলেকে বিয়ে করা। তোমার ভুল ছিল? তোমার কোনো ভুলই ছিল না, ভুলটা আমার হয়েছে। তোমার মতো মেয়েকে আমি বিয়ে করতে গেছি। একদম উল্টা পাল্টা কথা বলবো না। কি তোমার ভুল ছিল? তোমার কোনো সামর্থ্য আছে আমাকে চালাতে? নিজের যোগ্যতা আগে দেখো। সামান্য একটা নেকলেস চেয়েছি, তাও আবার বিবাহ বার্ষিকীতে, আর নিয়ে এসেছো ফকিন্নির মতো একটা ছোট্ট ফুল। ফুলের কথা বলছো তুমি? ফুলের মর্যাদা বুঝো? তোমার মতো মেয়ে ফুলের মর্যাদা কি বুঝবা? ছোট লোকের বাচ্চা, লোভী কোথাকার। ফুল মানে বুঝো, ফুল সবাই সবাইকে দেয় না। ফুল মানে হচ্ছে সৌন্দর্য, সৌরভী। আর তুমি এগুলো বুঝবে? আমি ছোট লোক না? ঠিক আছে, আমি ছোট লোক হলে আমি ছোট লোক। এই কি দিয়েছো তুমি আমাকে যে একটা সামান্য নেকলেস দিতে পারা, তার মুখে আবার এত বড় বড় কথা না? বাবা বাবা, সব ভুলে গিয়েছো? তোমার মতো মেয়ের জন্য আজকে আমার মাথা ঋণের বোঝা। তোমার পুরাতন গাড়িতে হবে না, নতুন গাড়ি লাগবে। পুরাতন বাসায় হবে না, নতুন বাসা লাগবে। ছোট বাসা হবে না, বড় বাসা লাগবে। এটা লাগবে, ওটা লাগবে। এত কিছু আমি কোথায় পাবো? আমি কি কোটি কোটি কিনে করে মাসে? আমার ইনকাম হচ্ছে স্বল্প, সেটা দিয়ে আমি তোমাকে সবকিছু দিয়েছি। তারপর কি তোমার হচ্ছে না? কারণ তোমার ভিতর লোভ দিয়ে ভরা। তুমি একটা স্বার্থবাদ। তার মানে তুমি বলতে চাচ্ছ এই সব কিছু কি আমার? কেন গাড়ি তুমি চালাও না, বাসায় তুমি থাকছো না, ফার্নিচার তুমি ব্যবহার করছো না, তাহলে কিসের এত কথা শোনাচ্ছ? আসলেই তুমি একটা ছোট লোকের বাচ্চা, কখনোই তুমি আধুনিক হতে পারবে না। এক্স্যাক্টলি, আমি সত্যিই ছোট লোক। যদি বড় লোক হতাম, তোমার মতো মেয়েকে আমি কখনোই বিয়ে করতাম না। ভুলটা আমার ছিল। মা বাবার কথা একদমই শুনি। ভেবেছিলাম কি জানো, প্রেম করে বিয়ে করি, প্রেমে মনে হয় মজা আছে, লাড্ডুর মতো। এখন বুঝতে পারছি, প্রেম করে বিয়ে করে জীবনটা আমি শেষ করেছি। আজকে আব্বা আম্মার কথা গ্রাম থেকে একটা সহজ সহজ মেয়েকে বিয়ে করতাম, আমি সুন্দর মতো সংসার করতে পারতাম। তার মধ্যে তোমার মতো লোভ জন্মাতো না। কারণ কি জানো, সে তো আর জন্মের পরে মানুষের বাড়ি গাড়ি এটা সেটা দেখে বড় হয় নাই। আমি তো ভুলটা ওখানেই করছি যে আমি আমার পছন্দকে মর্যাদা দিয়েছিলাম, ভালোবেসে বিয়ে করেছিলাম। এই জন্য আজকে আমার জীবনে ধস নেমে আসছে, ধস। করলে না কেন গ্রামের একটা গৃহবধূকে বিয়ে? তাহলে অন্তত তোমাকে আমার বিয়ে করতে হতো না, আর একটা থার্ড ক্লাসের সাথে আমার থাকতে হতো না। আমার জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। কে ফার্স্ট ক্লাস আর কে থার্ড ক্লাস সেটা বোঝাই যাচ্ছে। একটা হীরের নেকলেসের জন্য এত নাটক, স্বার্থপর কোথাকার। আমার অনেক টাকা আছে, সেই সাথে আমার বাবার অনেক টাকা আছে। আমি চাইলে এরকম 1000টা নেকলেস কিনতে পারি। আমি আর তোমার সাথে সংসার করতেই যাচ্ছি না, ছোট লোকের বাচ্চা একটা। তোমার আটকাই কে রাখছে? তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। আর তোমার বাবার যে অনেক টাকা আছে, সেই টাকা দিয়ে তুমি একটা হীরের নেকলেস না 50টা হীরের নেকলেস বানিয়ে বসে থাকো। তাতে আমার কিছু যায়ও না, কিছু আসেও না। তোমার মন চাইলে তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। আর তোমাকে আমি ডিভোর্স দিব। তোমার মতো মেয়ের সাথে আমার সংসার করা সম্ভব না। আর তোমার সাথে সংসার করলে আমার মৃত্যু খুব কাছে চলে আসছে। আমি খুব তাড়াতাড়ি মরে যাবো, কারণ তুমি আমাকে প্রত্যেকটা মুহূর্ত এত পরিমাণ প্যারার উপর রাখো, আমার পক্ষে সম্ভব না। তুমি আমার বাড়ি থেকে আজকে এই মুহূর্তে বেরিয়ে যাবে, যাও। সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু আই মামা যাবেন? না ম্যাডাম, কোথাও যাবো না আজকে। কেন? রিক্সা তো খালি, যাবি না কিসের জন্য? শরীরে তেল বেজেছে তাই না? চল, ডাবল ভাড়া দিব, মন মেজাজ ভালো নাই। আসলে হয়েছে কি ম্যাডাম, আমি আজকে ভাবছি কোথাও যাবো না, কারণ আজকে আমগো বিবাহ বার্ষিকী। তাই ভাবছি আপনার ভাবিরা লইয়া সারা শহর ঘুরমু। ওই যে আপনার ভাবি আইছে। আইছো তুমি? হ্যাঁ। তো ওদের আবার বিবাহবার্ষিকী, বিবাহবার্ষিকী মানে কি বুঝিস? আর তোর কি সামর্থ্য আছে বিবাহবার্ষিকীতে বউকে কিছু গিফট করার? হ্যাঁ ম্যাডাম, দিছি তো। ওই যে দেখেন, 2টা গোলাপ ফুল কিনে দিছি। এই 2টা গোলাপ ফুল কিনে দেওয়ার পর কি খুশি হয়েছে ম্যাডাম, আপনি কল্পনাও করে পারবেন না। তারপরে লজ্জায় আমার বুকে তার মুখ লুকাইছে, বুঝছেন? তাই ভাবছি আপনার ভাবিরে লই আজকে সারা শহর ঘুরবো, আর ভালো একটা হোটেলে ভালো মন্দ খাওয়াবো। হ্যাঁ আপা, আজকে তো আমাকে করে জান্নাত নাই মাইছে। আমি তো আজকে মেলা খুশি। হে আমার যে অনেক 2টা লাল গোলাপ দিছে, আমি তো লজ্জায় লাল হয়ে গেছিলাম। যাই কোন ম্যাডাম, এমন ভাগ্য নিয়ে খুব কম মাইয়েরাই জোড়ে। আমি অনেক খুশি এমন একটা স্বামী নিয়ে। চলো। আমি কি সত্যিই ভুল করছি? আমাদেরও তো এমন সময় কাটানো উচিত ছিল আজ। সুন্দর একটা মুহূর্ত, একান্ত কিছু সময়। একটা নেকলেসের জন্য আমি কি আমার জীবনের সব ভালোবাসা বিসর্জন দিয়েছি? হ্যালো হ্যালো লামিয়া, কই তুই? এই তো আমি আছি। তুই কান্না করছিস কেন? কি হয়েছে? বান্ধবী, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার হাজবেন্ডে তো পুলিশ ধরে নিয়ে গেছে। তুই আমাকে সাহায্য কর। তোর বাবাকে বলে কিছু একটা ব্যবস্থা কর না প্লিজ। মানে হঠাৎ ভাইয়াকে পুলিশে কেন ধরে নিয়ে যাবে? সব দোষ আমার। আসলে আমি সবসময় লোভ করতাম, আর তাই ওকে চাপ দিতাম জিনিস কিনে দেওয়ার জন্য। আর সে ওই টাকা জোগাড় করার জন্য দুর্নীতির সাথে জড়িয়ে যায়। আজ ঘুষ খাওয়ার জন্য পুলিশ ওরা ধরে নিয়ে গেছে। তুই প্লিজ কিছু একটা কর লামিয়া। আচ্ছা আচ্ছা, তুই টেনশন করিস না, আমি বাবাকে ফোন দিয়ে দেখছি কি করা যায়।
রাখি। যে বান্ধবীকে দেখে আমার হিংসে হতো, যার মতো হওয়ার জন্য আমি আমার স্বামীকে চাপ দিতাম, আর সেই বান্ধবীর এই কী অবস্থা। আমি আসলে কত বড় ভুল করছি। আমি কি আদৌ ঠিক করছি, না আমাকে ফিরে যেতে হবে, আমার ভালোবাসার কাছে যেতে হবে, টাকার কাছে নয়। রাজ, আমার আসলে ভুল হয়ে গিয়েছে। তোমার সাথে আমার এই ধরনের আচরণ একদম উচিত হয়নি। আমার চোখ খুলে গিয়েছে রাজ। আমি আসলে বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি আর কখনো এরকমটা করব না। তুমি আমার বাসায় কেন এসেছো? আবার কেন আসছো আমার বাসায়? বেরিয়ে গিয়েছিলে বাইরে থাকতে, বাসায় এসে কি নতুন করে ঝামেলা করার চেষ্টা করছো? শোনো, আমার বাসায় তোমার জন্য কোনো জায়গা নেই। আমার বাসায় আমার বাবার মাকে নিয়ে আমি বিন্দাস থাকতে পারবো। তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। রাজ, তুমি এখন থেকে যা বলবে আজকে থেকে সব কিছু হবে, তাই হবে। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি আজ বুঝতে পেরেছি, আজ যখন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন একজন রিক্সাওয়ালা এবং তার বউয়ের প্রেম দেখে আমি বুঝতে পেরেছি ভালোবাসার কাছে আসলে টাকা পয়সা কিচ্ছু না। আমি শুধু তোমাকে চাই রাজ। আমার শিক্ষা হয়ে গেছে, আমি আর উচ্চ আকাঙ্ক্ষা করব না। তুমি যা বলবে আজ থেকে তাই হবে। তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো। তুমি সত্যি বলছো? তুমি সত্যি বলে থাকলে তাহলে আজকে তোমাকে একটা সত্যি কথা আমি বলি। আমি তোমাকে অনেক ভালোবাসি। একটা কথা কি জানো, তোমার মাঝে মাঝে কিছু আবদার আমার সামর্থ্যের বাইরে চলে যায়, আর সামর্থ্যের বাইরে গেলে আমি পূরণ করতে পারি না। আর যখন পূরণ করতে পারি না তখন তোমার আসল রূপ দেখা যায়। আর তখন নিজেকে খুব তুচ্ছ মনে হয় যে এত কিছু করার পরও হয়তো তোমাকে ভালোবাসতে পারি না। আর নয়তো আমি বোঝাতে পারিনি যে আমি তোমাকে সত্যি ভালোবাসি। এখন চলো আমরা বাবা মাকে নিয়ে আসি। তুমি, আমি আর বাবা মা মিলে আমরা খুব সুখে থাকবো। তুমি সত্যি বলছো? মানে বাবা মা আর তুমি আমরা সবাই এক বাসায় থাকবো? তুমি সত্যি বলছো তো? হ্যাঁ, আমি একদম সত্যি বলছি। তোমার বাবা মা আর আমার বাবা মার মধ্যে কোনো পার্থক্য নেই, সবাই এক। আর তোমার জন্য আমি একটা ছোট্ট গিফট এনেছি। তুমি আমার জন্য ফোন নিয়ে এসছো?